নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। আজকে যেহেতু ভীম একাদশী, তো সবাই তো জানেন আমাদের বাড়িতে আমরা তিনজনেই করি, মা, কাকা, আমি। তো বাবা, সোনু, এদের জন্য ভাত হবে। এই যে ছোট্ট হাঁড়িটাতে ভাত রান্না করবো। এটা ভাত হয়নি, আর গরম জল ওই জন্য মা চান করবে বলে। এই যে আমার সকালবেলায় চান করে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেল। জাস্ট সোনুকে আঁকার ক্লাসে দিয়ে এলাম, আবার বিকালে আজকে নাচের ক্লাস আছে। এদিকে একাদশীর তরকারি হবে বললো মা, এখানে যে কুটে দিয়েছে সব সবজিগুলো, এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তরকারিটা রান্না করবো। কাকা সকালবেলায় সাবু মাখা খেয়ে গেছে। এতে আছে রম্বা, মানে কাঁচকলা, পেঁপে, আলু, কুমড়ো আর বাদাম দিয়ে তরকারি হবে। কাপড়গুলো আগে শুকনো দিয়ে দেবো। দুদিন হলো ভালোভাবেই বেশ রোদ বেরোচ্ছে। এবার শীতটা আবার ঘুরিয়ে দিয়েছে, বেশ কিছুদিন হলো গরম গরম লাগছিল। কাল থেকে বেশ ভালোই শীত আছে। বিগত কিছুদিন হলো আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড হচ্ছে না। সবাই ভাববেন যে হঠাৎ কেন বন্ধ হয়ে গেলো। বেশ তো চালু ছিল মানে শরীরটা মাঝখানে আমার খুবই খারাপ হয়ে গেছিলো। সেই জন্য খারাপ থাকার কারণে আর ভিডিও করতে পারিনি। মানে শরীর খারাপ, মানে এক তো কাশি হয়েছিলো, দ্বিতীয়ত আমার গলায় বসে গেছিলো, মানে কথা বলতে পারছিলাম না। তো আমি কিভাবে ভিডিওটা করবো, সেখানে একদমই কথা বলতে পারছিলাম না। তো কাল থেকে একটুখানি সুস্থ আছি, মানে গলাটা একটুখানি ছেড়েছে, কথা বলতে পারছি। নাহলে একদমই ধিমি ধিমি, একদম যে জিরো, মানে কী বলবো, 0% যেরকম ভলিউমগুলো দিলে হয় সেই রকমই এরকম করে বলছি না। তো আপনারা কি করে শুনতে পাবেন, তাই না? সেই জন্য আমি কোনো রকম ভিডিও করিনি। তো আশা করছি আজ থেকে ভিডিও ভালোভাবে পাবেন। আবার সেই পুরোনো দিনে ফিরে যাব। তো চলুন, এই যে ধূপদানিটা বাইরে ছিল, এটা রেখে দেবো এখানে। চলে যাবো সোজা রান্নাঘরে, গিয়ে আগে আমাদের একাদশী তরকারিটা রান্না করে নেবো। তারপর সোনু আর বাবার জন্য ভাত রান্না করবো। দেখি ওদের আবার কী তরকারি হয়। রান্না করার আগে এই যে আমার ঘরটা ভালোভাবে গুছিয়ে নেবো। সোনুদের আজ থেকে স্কুলে ছুটি পড়ে গেছে, একদম 22 তারিখ পর্যন্ত। 23 তারিখ হচ্ছে রবিবার, সোমবার 24 তারিখ থেকে স্কুল মাধ্যমিক পরীক্ষার জন্য। প্রথমে এই যে বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে রান্নাঘরে যাব, নাহলে এখন এভাবেই পড়ে থাকবে। এই যে মশলাটা এইদিকে একটুখানি কষে নিচ্ছি, জিরে, আদা, শুকনো লঙ্কা পেস্টটা। এদিকে এই যে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, নিয়ে তাকে একদম ঘরের ভিতরে রেখে দিয়ে এসেছি, ঠাকুর ঘরে। তো এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়নি এখনও। তো শুনুন, যেহেতু আজকে স্কুল ছুটি, ওই জন্য ওকে ওই 10:45 নাগাদ যাবো ড্রয়িং ক্লাস থেকে আনতে। যেহেতু 10টা পর্যন্ত থাকে, স্কুল থাকে বলে 9:30টার সময় নিয়ে চলে আসি। ওর তো কোনো আঁকাটা কমপ্লিট হয় না, তো সেই জন্য ভাবছি আজকে একটু দেরি করে যাব। মা গেছে, আজকে রেশন দিচ্ছে, রেশন তুলবে। ওদিক থেকে দেখি যাই হোক কিছু নিয়ে আসবে। তো আমি এখানে একটা নিরামিষ তরকারি রান্না করবো। কী রান্না করবো সেটাই ভাবছি ফুলকপি আর আলু দিয়ে তরকারি করবো। পেস্ট করে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, সাথে একটা টমেটো। ফুলকপি ভাজার জন্য রেখে দিয়েছি। এখানে যে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি, মাখা মতো একদম। ফুলকপিতে হাফ মতো নিয়ে নিয়েছি, দুজনেটা খাবে, সোনু আর বাবা। ওখানে রেখে দিলে বাবা রাত্রিবেলা তরকারি খেয়ে নেবে। আর আমাদের ওই একাদশী নিরামিষ তরকারি দিয়ে বাবা মুড়ি খেয়ে গেল। আর দিকে একটু ভাতটা হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। আবার সোনুকে আনতে যাবো, 10টা বেজে গেছে। এই যে 11:40 মতন বাজে। মা তো অনেকক্ষণ হলে চলে এসছে রেশন থেকে। সোনুকে নিয়ে এসেছিলাম, এসেই ওকে সেই নিরামিষ তরকারি দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। মা যেহেতু তখনও আসেনি, ওই জন্য ওষুধটা খাবে, তো সেই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম। ফুলকপি ভাজা রেখেছিলাম ওর জন্য, আর ফুলকপি তরকারি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। 2-4 গাল মতন নিয়েছিলাম, যেটা খেয়ে সেই টাইমটা খাই, তো ওই জন্য। আর এদিকে এই যে কাটা মাছটা মা নিয়ে এসেছিলো, একদম এই যে শুধু টমেটো দিয়ে কাটা মাছের ঝাল করেছি। আর এদিকে এই যে ফুলকপি তরকারিটা একদমই মাখা মানে ঝোল আছে, কিন্তু খুব অল্প পরিমাণেই রেখেছি, 2টো মানুষ খাবে আর কি। তো আমার এই যে রান্নাবান্না কমপ্লিট। 12টা বাজলে তারপরে একাদশীর প্রসাদ সেবন হবে, মানে সেই তরকারিটা খাবো। সাবু মাখাটা পরে খাবো, এখন আর খাবো না। 12টার সময়ই আমরা সব, মানে মহাপ্রসাদ বলে 12টার সময় খাই।
12টা বাজতে আরও এখন 20 মিনিট বাকি আছে, একটুখানি বসবো, 12টা বাজবে তারপরে। আজকে আবার নাচের ক্লাস আছে 3:30 থেকে, আবার যেতে হবে নাচের ক্লাস। প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে মানে। চলুন এখন একটুখানি বসবো। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর দেখবেন খাওয়া দাওয়া না থাকলে মনে হয় যেন সব কাজ শেষ হয়ে গেছে, মানে আর এখন আর কোনো কাজ নেই। একটুখানি বসি, 12টা বাজলে তারপরে খাবো। বেজে গেছে 12টা, মা আমি দুজনেই। একাদশীর মহাপ্রসাদ তরকারি। কে কে খাবেন চলে আসুন। এই যে ফল ছাড়ি রেখে নিয়েছি, বেদানা, কমলা লেবু, আপেল, এটা আবার এখানে রেখে দেবো। এই যে সব কিছু এখানে রেখেছি। ফল ছাড়ে নিলাম, সাবু, কলা, এদিকে আছে এই যে তরকারি। বসে পড়েছি মা আর আমি। মা ওদিকে এই যে কড়াইটা ভরছে, আমি এই যে লজেন্সগুলো ভরবো, করে রেখে দিই, আর এখন টাইম হবে না। এই যে বেজে গেছে 6টা মতন, ওই চলে এসেছি রান্নাঘরে, রুটি করছি। আপনাদের দাদা 7টার মধ্যে পৌঁছে যাবে, ফোন করেছিলাম আমি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন কুসন সব মেজে রেখে আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম নাচের ক্লাসে। নাচের ক্লাস থেকে এসে আবার সন্ধে দিলাম, দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে আর ভালো লাগছে না, নাহলে বেলা করে করি রুটিটা, মানে বিশেষ করে শনিবার রবিবারটা একটুখানি বেলা করে করি, ওই 7:30টার দিক করে। তো আজকে এই যে একদিকে চা, এই রুটিটা করে নিচ্ছি, আর ভালো লাগছে না একদম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। নমস্কার।